হ্যাঁ, কিন্তু যারা যারা বড় ইউটিউবার বা যারা যারা বড় ক্রিয়েটার তাদের কাছে 19 লাখ টাকাটা কোনো ব্যাপার না, কিন্তু আমাদের মতো ছোট যারা সবে সবে কাজ করেছে এই 19 লাখ টাকাটাই অনেক ব্যাপার। আমি অস্বীকার করব না যে যারা দীর্ঘদিন ধরে কাজ করছে তাদের কাছে এই টাকাটা ছোট, মানে কোনো ব্যাপার না, কিন্তু আমরা তো নতুন কাজ করছি। বাবা, কে বললো আপনাকে? আমরা হচ্ছে মধ্যবিত্ত গরিব মানে মধ্যবিত্ত ফ্যামিলির, আমাদের কাছে এত টাকা কল্পনারই বাইরে। হুম, আপনি ঘোলাচ্ছেন তাহলে কারোর সাথে, আমি নই সে। আপনার বাড়ি কোথায়? তো আবারও বলবো, যারা যারা পরেও লাইভটা দেখবেন প্লিজ প্লিজ এইসব এরকম পরে যারা যারা লাইভটা দেখবেন তাদেরকে অনুরোধ করবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর প্লিজ পারলে পারলে তোমার বাড়িটা দেখলাম, এত টাকার বাড়ি, আর বলছো মধ্যবিত্ত। কোথায় বাড়ি আপনার? আর আমার বাড়ি কোথায়? আর আমার বাড়ি কোথায় দেখলেন? আমি তো খুঁজে পাচ্ছি না। আমার আপনার বাড়ি কোথায়? কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না, কারণ আপনি হয়তো অন্য কারোর সাথে আমাকে গোলাচ্ছেন। ভিডিওতে, আমার ভিডিওতে তো কোনো বাড়ির ছবি নেই, কারণ আমার ভিডিওতে তো সব রান্নার ভিডিও। তাহলে আমার ভিডিওতে কোথায় দেখলেন আমার বাড়ি? আমার কুকিং ভিডিও চ্যানেল যেহেতু, তাহলে তো আমার কুকিং ভিডিও, তাহলে আপনার আমার বাড়ির কোনো ভিডিওই নেই। আমি কারণ আমি কোনো লাইফস্টাইল শেয়ার করি না, জাস্ট কুকিং ভিডিও করি। টাইলস সজ্জিত করা কোথায়? কি বকছেন আমি বুঝতে পারছি না। আপনি কোথায় দেখেছেন আমার কোনো ভিডিওতে, আমার কোনো বাড়ির ভিডিওতে কোনো ছবি আছে বলে আমার মনে হচ্ছে না। আপনি কি মজা করছেন এই এই কমেন্টগুলো করে? আমি বুঝতে পারছি না আপনার কথাগুলো, কারণ আমি খুব ভালো মতো জানি যে আমি কুকিং ভিডিও দিই, আর আমার ভিডিওতে কোনো আমার বাড়ির কোনো পোর্শন, সেই রান্না কিচেন ছাড়া আর কিছু তোলা নেই। ব্যাস এইটুকুই, আর কিছু না। আর না, আর তো কিছু নেই, আমার কোনো ভিডিওতেই নেই। আমি জানি না আপনি দাদা ভাই না ভাই, আমি জানি না। তো আমি বলবো যে আপনি ভুল করছেন, আমি নই, অন্য কেউ হবে। আর আমি সাধারণত আমি কোনো ব্লগ ভিডিও করি না, তাই বাড়ির কোনো কোনো পোর্শনই আমি দেখাতে পারি না কখনোই, দেখাই না। সো আমি যেহেতু কুকিং ভিডিও করি, তো কিচেনের ভিডিওগুলোই আপনাদের কাছে যায়, তাই আপনার কোথাও ভুল হচ্ছে।